নমস্কার প্রিয় দর্শক, আজকে হাটের মধ্যেই একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। হাটে আমার দোকানের ঠিক পাশেই অরিন্দম চ্যাটার্জি, ওর দোকান আর আমার দোকান পাশাপাশি। তা অরিন্দমের একটু পরিচয় দেই। ও প্রাইভেট সেক্টর থেকে ও চলে আসছে। ও MBA এবং প্রাইভেট সেক্টরে ও কাজ করেছে দীর্ঘ কত বছর হবে, প্রায় 19 বছর ও কাজ করেছে। কাজ করার পরে ও শারীরিকভাবে কিছু সমস্যার সম্মুখীন হয়, সেটা আমরা ওর মুখের থেকেই শুনবো। অরিন্দম, যদি তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু বলো দর্শককে। আর পাঁচজন দরকার হলে আর একটু সামনে চলে আসো। ছেলের মতো আমিও একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন ছেলে। 2005 সালে আমার কেরিয়ার শুরু হয়। বিভিন্ন অর্গানাইজেশনে চাকরি করেছি, বিভিন্ন MNCতে চাকরি করেছি। করোনার আগের বছর হঠাৎ করে আমার জিভে একটা প্রবলেম শুরু হয়। তারপরে ধরা পড়লো ওটা ক্যান্সার। ক্যান্সার মানেই সবাই ভাবে যে হয়তো জীবনটা শেষ। অ্যাকচুয়ালি ওখান থেকে আমার যুদ্ধটা শুরু হয়। আমার অনেকটা জিভ বাদ গেছে, গলায় 62টা সেলাই আছে, আর আমার 35টা রেডিয়েশন হয়েছে। আজকে আপনারা যেভাবে আমাকে দেখছেন, বছর চারিক আগে দেখলে চিনতে পারতেন না। তখন আমার ওজন কমে হয়ে গেছিলো 56 কিলো। মুখ এই সমস্ত জায়গা পুরো পোড়া দাগে ভর্তি। কথা বলতে পারতাম না, যে এখন কথা বলছি আপনাদের সাথে। ভেঙে পড়িনি। আমার জীবনে 3টে মানুষ যারা বিশ্বাস করেছিল আমি আবার ফিরে আসবো, আর কেউ ভাবেনি যে আমি বাঁচব। আমার মা, আমার স্ত্রী, সেই সময় আমার সন্তান আরও ছোটো ছিল, সেও জানতো বাবা সুস্থ হয়ে যাবে। বাকি আশেপাশে কেউ ভাবেনি যে আমি বাঁচব, ভেবেছিল মরে যাবো, এবং মারা যাওয়াটাই স্বাভাবিক, ক্যান্সার যেহেতু হয়েছে। যাই হোক, রিকভারি করার পর যখন অপারেশান শেষ হয়ে যখন বাড়িতে ফিরলাম, নাকে রাইস টিউব, বাবা ওটা দেখে আর ওঠেনি, কখনো সেটাই পড়ে যায়। আমার রেডিয়েশনের পরে আমার বাবাও চলে যায়, সেটা করোনার বছর। কর্পোরেটে ঝাঁ চকচকে জীবন থেকে একদম বাস্তবে শক্ত মাটিতে দাঁড়িয়ে গেছিলাম। একটা সময় 5 কিলোমিটার ডিস্টেন্সও কোনো না কোনো অ্যাপ ক্যাবে যেতাম, আর তারপর 50 কিলোমিটার যাত্রাও সাধারণ বাসে করেছি, এখনও করি। একটা জায়গায় ফ্লাইটে চলেছি, এখন সরকারি ট্রেনেও চলি। দুঃখিত নই, আনন্দিত নতুন করে জীবনটা শুরু করার জন্য। ভাবলাম কী করবো, আমার পেছনে প্রায় 18-19 বছরের এক্সপিরিয়েন্স। আবার নতুন করে ভাবলাম চাকরি করবো, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো জায়গাতেই আমাকে আর ডাকলো না কর্পোরেট থেকে। পরে বুঝলাম, জিজ্ঞাসা করেছিলাম কেন। অনেকটা মনে হয়েছিল এই রোগটা হওয়ার ফলে হয়তো আমার কর্মক্ষমতা কিছুটা কমে গেছে। কারণ মনে হয়েছিল আমার পেছনে সিটিসিতে যে মেডিক্লেম নামক বস্তুটা থাকে সেটা অনেক বেশি পড়বে। কিছু তো ফিজিক্যাল প্রবলেম আমার হয়েছে, এটা স্বাভাবিক, কিন্তু কর্মক্ষমতা যদি হারিয়ে যেত তাহলে ব্যবসা করতে পারতাম না। বর্তমানে প্রায় 4-5টা জায়গাতে আমার দোকান আছে। হাটে ব্যবসা করি, বাড়িতেও ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি। আমার এই দিকটা এখনও প্রপারলি সেন্স নেই, একটু সমস্যা হয়, কিন্তু গৌণ। মুখ্য হলো যে আমি ছাড়া তো বাড়িতে আর কেউ নেই। আমার উপর তাকিয়ে আছে 3টে মানুষ, আমার মা, আমার স্ত্রী, আর আমার ক্লাস 7-এ পড়া বাচ্চাটা। তো শুরু করলাম এই আমাদের কাপড়ের ব্যবসাটা অনেক পুরোনো ব্যবসা, ছোটো ছিল, সেটাই আবার শুরু করলাম নতুন করে। আজ প্রায় 2 বছর। 15,000 টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করেছিলাম, এবং
প্রায় 5 লাখ টাকার টার্ন ওভার করেছি, ছোট্ট করে হলেও। এইভাবে চলছে, জীবন থেমে থাকিনি, জীবন থেমে থাকে না। অরিন্দম, মোটামুটি তুমি এইখানে তো আসছো 2025-এর মে থেকে। আমি যেহেতু মে মাসে 1 মেতে আমি এখানে আসলাম না, আমরা আরও ওই দিকটা না, ওইখানের কথা বলছি না আমি। মানে তোমাকে আমি ভদ্রাক্ষ দিয়েছি মে মাসের শেষের দিকে, হ্যাঁ, মোটামুটি 2025-এর মে। তারপরে জুন মাস থেকে তুমি ভদ্রাক্ষ ব্যবহার করছো, গায়ত্রী যন্ত্র ব্যবহার করছো। এবং গায়ত্রী যন্ত্র ব্যবহার করে তোমার যে অ্যাপিয়ারেন্স, মানে মুখের যে অ্যাপিয়ারেন্স, সেটা তো অনেকটাই পাল্টে গেছে। হ্যাঁ, এবার তোমার ভিতরের ইনার অনুভূতিটা যদি তুমি মানুষকে শারীরিক যদি বলেন তাহলে বলবো ঘুম ভালো হচ্ছে, মানসিক চাপ অনেক কমেছে, স্মৃতিশক্তি অনেকটা বেটার হয়েছে, আগে থেকে অনেক কিছু মনে রাখতে পারছি, যেটা রেডিয়েশনের পর একটু সমস্যা হচ্ছিল। মানসিকভাবে অনেকটা শক্তিশালী হয়েছে, কনফিডেন্স বেড়েছে। দেখতে তো মনে হয় জলের মতো, কিন্তু জিনিসটার মধ্যে অনেক কিছু আছে। বিশ্বাস করলে অনেক কিছু, না বিশ্বাস করলে জল। এবং শারীরিকভাবে তো ডেফিনেটলি একটা গ্র্যাজুয়ালি পরিবর্তন আমি অনুভব করেছি, মানসিকভাবে অনেক দেখেছি। ভালো ভালো জিনিস। আমি তো ব্যবহার করছি, আপনারাও করুন। মোটামুটি 1 বছরের কোর্স, তাহলে মে মাস থেকে আমি যদি জুন মাস থেকে ধরি, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি 9 মাস মতো তুমি ব্যবহার করছো, তাই না? তাহলে আমি এটাকে সবাইকে বলছি, এটা আপনারা 1 বছর ব্যবহার করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে অরিন্দমের উপর এটা দেখে, অরিন্দমের যা 9 মাস, এবং ও আমার সবসময় কাছেই থাকে, যেহেতু ওকে আমি ফ্রিকোয়েন্টলি দেখতে পাচ্ছি, ওর চেহারার, মুখের চেহারাটা যা ছিল 9 মাস আগে, আজকে আপনারা যেটা দেখছেন এটা একদমই পাল্টে গেছে। ওর চেহারা সত্যিই মানে খুব খারাপ ছিল আর কি, চেহারাটা যথেষ্ট খারাপ ছিল, কারণ এইখানে এই জায়গাটা পুরো রেডিয়েশন দেওয়া হতো। হ্যাঁ, মুখটা বাঁকা মতো ছিল, সেই সব জায়গা, সেই সব মনে হচ্ছে যেন প্লাস্টিক সার্জারির মতন হয়ে গেছে ওর, এবং ওর এখন সুন্দর একটা চেহারা আসছে। তো এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস, এই গায়ত্রী যন্ত্র যারা মানে এইসব রেডিয়েশন ব্যবহার করেছেন, হ্যাঁ, তারাও এটা ব্যবহার করতে পারেন, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের চেহারা, মুখমণ্ডলের চেহারা পরিবর্তন হবে। আর যারা ভুগছেন তারাও আমার এই গায়ত্রী যন্ত্র ব্যবহার করে দেখতে পারেন, এটা সম্পূর্ণ ন্যাচারাল। আমি তো আগেও বারে বারে বলেছি, গায়ত্রী এমনই এক শক্তি, একে আমি শক্তিই বলবো। গায়ত্রী যে ব্যবহার করবে, সে যা চাইবে সে তাই পাবে। মানে প্রত্যেকটা মানুষের চাহিদা তো আলাদা, ফলে কার মনের কি আছে সেটা তো আমি জানি না, তবে গায়ত্রীর কাছে তার চাহিদা পূরণ করার মতো শক্তি গায়ত্রী রাখে, এইটুকু আমি বুঝেছি। এবং আমি নিজে তো ব্যবহার করি, আমার কথা আর কী বলবো। আজকে অরিন্দমকে সামনে পেলাম, তাই বললাম যে অরিন্দম আসো, তোমার কিছু কথা আমরা শেয়ার করি। ও রাজি হয়ে গেল বলে একটা ভিডিও তৈরি হলো। আমার ভালো লাগছে আর কি, যে ছেলেটাকে প্রথম আমি দেখে যেরকম আমার কষ্ট হয়েছিল, আজকে আমার ওকে দেখে আনন্দ হয় যে ও সুন্দর একটা জীবন পেয়ে গেছে। এবং আমি ওকে সবসময় মানে কী বলবো, মেন্টালি ওকে আমি এনকারেজ করি যে তুমি যতদূর পারো যেতে যাও, গায়ত্রী তোমাকে সাপোর্ট করবে, আমি আর শিওর। কারণ ও ভালো ব্যবসায়ী, একদম ভালো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং যেহেতু ওর কেরিয়ারটা MBA, ফলে ওকে ব্যবসা করতে আরও সুবিধা হচ্ছে। হ্যাঁ, আগামী দিনে ওকে আমি বলবো যে তুমি গায়ত্রী প্রচার করো, ওকে আমি অনুরোধ করবো। এখন করবে কি করবে না সেটা ওর ব্যাপার, কারণ ও শাড়ি নিয়ে এতটাই ব্যস্ত, তারপরেও গায়ত্রী নিয়ে প্রচার করতে পারবে কি পারবে না আমি জানি না। তবে আমি ওকে অনুরোধ করবো যে তুমি যখন উপকার পেয়েছো, তুমি মানুষের কাছে এটা প্রচারে নিয়ে আসো, প্রচারে তুমি করো, তাতেও মানুষের আশীর্বাদ তুমি পাবা, এইটুকু আমি বলতে পারি। এইটুকু বলে সবার শুভকামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি। নমস্কার প্রিয় দর্শক, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।